খুব ভালো লাগছে। আমার তো কলিগরা আসেনি এখানে, আরো আসবেন, কিন্তু আমার জীবনের ব্যাচেলর লাইফে কিছু মানে ব্যাচেলর বন্ধু বান্ধব যেগুলো এগুলো অলরেডি কিন্তু টেবিল নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগছে। স্টিল ব্যাচেলর, স্টিল ব্যাচেলর তারা। না না, আমি লম্বা সময় রামপুরের ওয়ার্ডে 15 ছিলাম, অনেক লম্বা ব্যাচেলর। ব্যাচেলর একজন আছে। তো এই দুইটা পেজ আমরা ওখানে ছিলাম, একটা শুরু করছিলাম 15 তারপরে বেস্টটা আছে জুনিয়র। বড় হয়ে যখন বিয়ে করে বেরিয়ে গেছিলাম, আমি ছোট ছিলাম ডেফিনেটলি। তো আমার বন্ধু বান্ধব যারা ওদের সাথে পড়ছে, থ্যাংক ইউ ফর কামিং। খুব ভালো লাগছে সত্যি, অনেকদিন পর দেখলাম। অনেকদিন পর দেখলাম। যাই হোক, আমরা আমার অনেক কিছু বড় ভাই আছে, বন্ধু বান্ধব আছে, সবাই মিলে আপনার ওখানে ব্যবস্থা আছে, কি বলে এটা, কি ফুচকা, কফি, কারণ সামনে বৈশাখ, আজকে থেকে এবার বলছেন তো 1 বছর কেমনে কাটাইছি। জামিল ভাই একটা প্রশ্ন, 1 বছর আপনার কয় বছরে কাটলো? 1 বছর কেটেছে আমার 12টি বছরে। হ্যাঁ, সত্যি কথা বলতে 1টি মাস আমার কাছে বছর মনে হয়েছিল। এবার বুঝছেন আমি কেন বলছি যে দাম্পত্য কলহ যাই হোক, এখানে আমার মনে হয় না, আনমেরিড কেউ আছে মনে হয়। সব বিয়ে হচ্ছে। কে? আমি অবশ্যই বলবি তো। না, তোরা বললে ঝামেলা আছে, ব্যাচেলর লাইফে এমন লোক মিলে গেলে আর আমি বল। No, আমি এটা সব ভুলে যা। আন্টি ভাই আর ফোন আর এত কনফিডেন্স। So, আপনি যারা ম্যারিড আছে এখানে, আমার মনে হয় না কি হয় 1 বছর কেমনে কাটাইছেন আপনি বলা দরকার আছে। ও আজকাল ম্যারিড বলিস না। অসুবিধা নেই ভট্ট, জীবনের সুখটাই আসল কথা নয়। Experience. তারপরেও বলবো সত্যি কথা, তারপরেও বলবো আপনাদের দোয়ায় আশীর্বাদে গত 1 বছর সত্যি কথা একটা বউ পেয়েছি আলহামদুলিল্লাহ, ভালো খাওয়ায় আমার। আমরা সাক্ষী, হ্যাঁ, আমরা খাইছি, আমরা সাক্ষী। রান্না ভালো, ওটা খুব ভালো রান্না করে। ও কিছু কিছু জিনিস খায় না, তারপর আমার জন্য রান্না করে। যেমন শিমের বিচিটা আমি খুব পছন্দ করি, শিমের বিচির তরকারি ও খুব ভালো রান্না, কিন্তু খায় না, এই অদ্ভুত ব্যাপার। এটা ভালোবাসা দেয়। তবে ভাই আর শুটকি স্পিল দিতে মানে সত্যি ভর্তাটা ভালো। ভাই তো শুটকি ছাড়া কিছুই বোঝেন না। তবে এই হচ্ছে দিন শেষে যদি বলি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। ভাই শুধু রান্না বললেন না, আরো ব্যাকআপে 2-4টা ভালো বলেন, আরো বাসায় গিয়ে বুঝবেন ভাই। রান্না ছাড়া ভাইয়া ভালো কিছু বলো, নাহলে বাসায় ফিরতে হবে। ভাই এক্সপেরিয়েন্স থেকে বললাম ভাই। সেটাই বলতেছে। হ্যাঁ, কেন শ্বশুর শাশুড়ি জানো না অনেক কিছু। না ওনারা কি কম জানে? এই শ্বশুর শাশুড়ি কি কম জানে? কোন জানে আজকে সব পাবলিক হয়ে যায়, এসে এসে অনেক কথা বলে দেবো 1 বছরে। বন্ধুরা তোমরা বলো না, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। ওরা চুপচাপ করে মজা দেখতেছে বসে বসে, যে কালে আসতো আমরাও পারছিলাম 1 বছর, হ্যাঁ। এবার কেমন লাগে। তবে ভাই আমার ব্যাচেলর লাইফে আমি একটা খুব ভালো উক্তি করতাম বন্ধু বান্ধবরে। আমার এক বন্ধু নাই নাসির আসছিল, আমরা তালতলা আড্ডা মারতো প্রচুর, ফিরগা তালতলায়। তখন ও আমার বলতো, দেখুন বিয়ে করলে কি করো। আমি বলছি 2টা জিনিস দেখবি, হয় বিয়ের পরে আমার জীবনে বাসা থেকে বাড়িতে থাকবি না, এমন যে আড্ডা দিয়ে এটা পাবি না, আর না হলে তোরা বাসা থাকতে পারবি না, তোরা বাসা থেকে না বের করবি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ টক মিষ্টি মিলে নাকি আদিবাসী প্রথমটাই আছে না, টক মিষ্টি মিলে হচ্ছে দাম্পত্য জীবন। ভাই প্রশংসা করে নেন ভাই। হ্যাঁ, এটাই চলছে। হ্যাঁ। এবং সিরিয়াস টাইম। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া ওয়ান মোর আবার বলো। রিটেক। কত জানা হইলে একটা বিবাহিত পুরুষ আমার এই কথা বলতে পারে। না, তুমি বলো, আমি কেমন, আমি কেন, আমি কিভাবে আমি বাইকে বলো লোকটা সহ্য ক্ষমতা কেমন? মাইক ধরে রাখো ভাইয়া, বুঝে ফেলছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝছি ভাইয়া। আপু বেনিটি ব্যাগ কোনাই, দড়ি দাও এই লোকটার ধৈর্য শক্তি কেমন, সহ্য শক্তি কেমন?
মাইক্রোফোন ধরা দেখে বুঝো না ওইটুকুই দরকার, মাইক্রোফোন ধরা দেখে বুঝো না তার ধৈর্য কেমন। ওইটুকুই দরকার। যদিও বা আমাদের প্রবলেম ওইরকম টাইপের কিছু না, দাম্পত্য কলহ ঘটতেছে বাসায়। তো আজকে anniversary আজকে রাতে হবে নাকি? আজকে মুড নেই মনে হইছে না? আইডা করাম। আমার বন্ধু হয়ে আছে আদিবাসী হ্যাঁ। বিজ্ঞাপন থেকে যেগুলো মুড নাই আজকে ঝগড়ার মুড নেই, ঝগড়া করবো না আজকে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আসছেন। খায়নি এখনই ধন্যবাদ দিলে কেমন হবে? এবারে তো আমার গানই গাইছে না। মানে গান গা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আসার জন্য। আর খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এভাবে থাকতে চাই। দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। আমি মনে হয় একটা বেজ মানে অলরেডি আমরা খাবারে বসে আছে। আমার প্রিয় ভাই আসছে আজাহান নাকি? কলটা ছিল না? ভালো আসছে।